Hey guys, আমি রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। তুফান বাংলাদেশের সাথে একই ডেটে ইন্ডিয়াতে রিলিজ করা হবে না, এমনকি ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা বাংলাদেশে রিলিজের পরে প্রায় 10 থেকে 12 দিন পরে রিলিজ করা হবে। মেকারদের তরফ থেকে এই সিদ্ধান্তটা কেন একটা সঠিক সিদ্ধান্ত, আজকের ভিডিওতে এই ব্যাপার নিয়ে কথা বলবো। নাও প্রথমেই আপনাদের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে আমাদের দেশের একটা সিনেমা দেশের পাশাপাশি ইন্ডিয়াতেও রিলিজ হবে, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে, এটা অবশ্যই একটা খুশির সংবাদ। তো কেন এমনটা বলা হচ্ছে যে এই সিনেমাটা পরে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হলে বেটার হয়? একই দিনে রিলিজ হলে সেই জিনিসটাকে আরো বেশি বেটার হতো না? ওয়েল, অবশ্যই এটা একটা খুশির ব্যাপার। আমাদের দেশের একটা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, ইন্ডিয়াতে রিলিজ করা হবে, এটা অবশ্যই আমাদের জন্য, একজন সিনেমা প্রেমীর জন্য আনন্দের সংবাদ। তো তাহলে কেন এমনটা বলছি যে ইন্ডিয়াতে বাংলাদেশের সাথে একই দিনে রিলিজ না হয়ে পরে রিলিজ হলে সেই জিনিসটা বেটার হয়? ওয়েল, এর কারণ হচ্ছে ইন্ডিয়াতে যদি একই দিনে রিলিজ করা হয় সেক্ষেত্রে লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই অনেক অনেক বেশি। প্রথমেই আপনাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে যে ইন্ডিয়া মিনস পশ্চিমবঙ্গে একটা বড়সড় রিলিজ হবে, যেহেতু এই সিনেমার সাথে এসভিএফ যুক্ত রয়েছে। তো পশ্চিমবঙ্গে এসভিএফ এর ডিস্ট্রিবিউশন সব থেকে স্ট্রং, এই জন্য ব্যাপারটা বলাই যায় যে পশ্চিমবঙ্গে কিন্তু এই সিনেমাটার একটা বড়সড় রিলিজ হতে যাচ্ছে। বাট আপনাদের কি ব্যাপারটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ থেকে এই সিনেমাটা এক্স্যাক্টলি কত টাকা কালেকশন করতে পারে যদি একই ডেটে রিলিজ দিয়ে দেওয়া হয়। কত টাকা এই সিনেমাটা পশ্চিমবঙ্গ থেকে ইনকাম করতে পারে, সংখ্যাটা কিন্তু খুবই 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 ছোট। আপনারা যদি মনে করে থাকেন যে এই সিনেমাটা পশ্চিমবঙ্গে রিলিজ হয়ে গেলে 5-6-7 কোটি টাকার একটা কালেকশন করে দেবে, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। হ্যাঁ, তুফান নিয়ে অবশ্যই একটা হাইপ রয়েছে, দেশ বিদেশের অসংখ্য রিভিউয়াররা এই জিনিসটা নিয়ে একটা পজিটিভ রেসপন্স দিচ্ছে। অনেকে তো বলেই ফেলছে এই সিনেমাটা 50 কোটি 100 কোটির ব্যবসা করবে। এই সমস্ত জিনিস শুনে আপনারা যদি সেই জিনিসটা বিশ্বাস করে নেন, যদি ভাবেন যে আসলে এইগুলোই সত্যি, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। পশ্চিমবঙ্গের এই মুহূর্তের সিনেমার দর্শক এবং বক্স অফিস নিয়ে যদি আপনাদের এই মুহূর্তে বিন্দু মাত্র ধারণা থেকে থাকে, তাহলে এই জিনিসটা আপনার বোঝার কথা যে এই মুহূর্তে একই ডেটে রিলিজ হয়েও যদি পশ্চিমবঙ্গে এই সিনেমাটা 1 কোটি টাকার কালেকশনও করে দেখাতে পারে, সেটা হবে এই সিনেমার জন্য একটা বিশাল ব্যাপার। ইয়েস, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বক্স অফিসে একটা কমার্শিয়াল সিনেমার, তাও বাংলাদেশের একটা হিরোর 1 কোটি টাকা কালেকশন করাটাও একটা ইম্পসিবল ব্যাপার। যদি সেটা হয়ে যায় খুবই ভালো, বাট এই মুহূর্তে বক্স অফিসের যে অবস্থা সেদিকে তাকালে একেবারে এটা বলা যায় না যে এই সিনেমাটা 1 কোটি টাকার উপরেও ব্যবসা করতে পারবে। এর কারণ ওখানে একেবারে এই মুহূর্তে কমার্শিয়াল সিনেমা চলছে না, ওখানকার যারা লোকাল হিরো রয়েছে তাদের সিনেমাই চলছে না। জিৎ বারবার ট্রাই করেছে, ফেল করেছে, এবং দেব তো কমার্শিয়াল সিনেমা থেকে একরকমের সরেই গেছে, এখন সে নতুন করে আবারও ট্রাই করছে, এবং সেটার কি ফলাফল হবে সেটাও কিন্তু অনেকটা ডিবেটেবল ব্যাপার। এর পাশাপাশি রয়েছে অঙ্কুশ। মির্জা সিনেমাটা সে রিলিজ করলো, এই সিনেমার কালেকশন ছিল 1.5 কোটির মতো। ইয়েস, মাত্র 1.5 কোটির মতো। এত হাইপ নিয়ে একটা সিনেমা রিলিজ করেছে, এই সিনেমা নিয়ে 1.5 থেকে 2 বছর পর্যন্ত এত বেশি ডিসকাশন হয়েছে, এত বেশি কন্ট্রোভার্সি হয়েছে, স্টিল এই সিনেমাটা রিলিজের পরে মাত্র 1.5 কোটি টাকা ইনকাম করতেই জাস্ট ফেটে গেছে। যদিও সিনেমাটা এখনো পর্যন্ত আমি দেখিনি, বাট স্টিল এই সিনেমার ট্রেলার দেখে এতটুকু তো বোঝাই যায় যে এই সিনেমাটা একেবারেই সস্তায় নির্মাণ করে দেওয়া কোনো সিনেমা ছিল না। প্রোডাকশন ভ্যালু যথেষ্ট ভালো, অঙ্কুশ সর্বোচ্চ চেষ্টা করেছে ভালো কিছু করার, স্টিল একটা ডিজাস্টারাস রেসপন্স পেয়েছে। আমি এটাকে একটা ডিজাস্টারাস রেসপন্সই বলবো। কমার্শিয়াল সিনেমার এই যুগে যদি একটা কমার্শিয়াল সিনেমার বাজেট পর্যন্ত রিকভারি না হয়, তাও আবার নিজের ঘরের ইন্ডাস্ট্রি থেকে, তাহলে সেটাকে একটা ডিজাস্টারাস রেসপন্স ছাড়া আর কোনো কিছুই বলা যায় না। তাহলে একবার ভেবে দেখুন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কমার্শিয়াল সিনেমার বাজার কতটা খারাপ। এখানে আপনি ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করার জন্য একটা ক্রিঞ্জ কমেডি বানিয়ে দিন, সবাই সেই জিনিসটা হল ভরিয়ে ভরিয়ে দেখে সিনেমাটাকে ব্যবসা সফল করবে। আর একটা ভালো কমার্শিয়াল সিনেমা হলেও সেই সিনেমা চলার সম্ভাবনা খুবই কম, অ্যাটলিস্ট একটা বাংলা সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা বলাই যায়। সেখানকার অডিয়েন্স কমার্শিয়াল সিনেমা দেখলেও যারা ইউথ রয়েছে তারা একটা সাউথের সিনেমা কিংবা একটা হিন্দি সিনেমা দেখবে, বাংলা সিনেমা তারা দেখতে একেবারেই ইন্টারেস্টেড না। তো যেই মুহূর্তে সেখানকার সব আর্টিস্ট নিয়ে একটা সিনেমা তৈরি করে সেই সিনেমা রিলিজের পরও যেই সিনেমা নিয়ে গত 1.5 থেকে 2 বছর ধরে বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছে, এত ডিসকাশন হয়েছে, তারপরও সেই সিনেমা 1.5 কোটির ব্যবসা করতে ঘাম ছুটে যায়, সেখান থেকে আপনি যদি এক্সপেক্ট করেন যে শাকিব খানের একটা সিনেমা, একটা বাংলাদেশি হিরোর সিনেমা সেখানে রিলিজ করে 5 থেকে 6 কোটির একটা ব্যবসা করে দেবে, এটা একেবারেই আকাশ কুসুম চিন্তা ভাবনা। তো এই তুফান সিনেমার ব্যবসা যা করা সেটা বাংলাদেশ থেকেই করতে হবে, এই ব্যাপারটা এই সিনেমার প্রযোজক পরিচালকরা খুব ভালো করেই জানে, যার কারণে কিন্তু তারা এই ডিসিশনটা নিয়েছে। নাও এখন প্রশ্ন আসতে পারে যে ইয়েস, মানলাম যে খুব একটা ভালো ব্যবসা সেখান থেকে করবে না, বাট স্টিল প্রথম দিনে একই সাথে রিলিজ হলে যে ব্যবসাটা করার সম্ভাবনা রয়েছে, যদি অনেকদিন পরে রিলিজ হয় তাহলে তো ওই হাইপটা আর থাকবে না, তাহলে ব্যবসাটা অনেকটাই কমে যাবে। তো তাহলে এই রকমের ডিসিশন কেন নেওয়া হলো? ওয়েল, এর কারণ হচ্ছে পাইরেসি। ইয়েস, ইন্ডিয়াতে কিন্তু এই যে পাইরেসি করার যে চক্রটা, তারা কিন্তু অনেক অনেক বেশি সক্রিয়। ইন্ডিয়াতে প্রত্যেকটা সিনেমা রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু সেই সিনেমার পাইরেটেড কপি আপনি একই দিনে অনলাইনে পেয়ে যাবেন। যদি এই ব্যাপারটা পশ্চিমবঙ্গের সিনেমার ক্ষেত্রে কিছুটা কম হয়, বাট স্টিল কলকাতারও যে সমস্ত সিনেমা রিলিজ করা হয় তার অসংখ্য সিনেমার পাইরেটেড কপি কিন্তু 2-1 দিনের মধ্যেই অনলাইনে চলে আসে। এমনকি দেব এবং জিতের অসংখ্য সিনেমার রিসেন্ট টাইমে যে সমস্ত সিনেমা রিলিজ হয়েছে সেই সমস্ত সিনেমারও পাইরেটেড কপি কিন্তু অনলাইনে রয়েছে। এখন এই পাইরেসি হওয়ার পেছনে অনেক অনেক কারণ রয়েছে। ইন্ডিয়া অ্যাটলিস্ট নাম্বারের দিক থেকে পৃথিবীর সব থেকে বড় ইন্ডাস্ট্রি,
প্রতি বছর ইন্ডিয়া থেকে যতগুলো ফিল্ম প্রডিউস করা হয় সেটা পৃথিবীর অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে প্রডিউস করা হয় না। তো যেহেতু এখানে সিনেমার বাজারটা এত বেশি চাঙ্গা, এর পাশাপাশি এই যে পাইরেসির যে চক্রটা, এদেরকে যারা স্পন্সর করে বিভিন্ন রকমের বেটিং সাইট আপনি দেখবেন, এই সমস্ত বেটিং এর চক্রও কিন্তু ইন্ডিয়াতে অনেক অনেক বেশি সক্রিয়। এর কারণ হচ্ছে ক্রিকেট। আইপিএল পৃথিবীর সব থেকে বড় জুয়ার আসর যেখানে বসে, তো যেহেতু সেখানে বেটিং এর এই চক্রগুলো এত বেশি সক্রিয় এবং এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি সিনেমা রিলিজ হয়, এই জন্য এই সমস্ত বেটিং সাইটগুলো এই সমস্ত পাইরেসির চক্রকে স্পন্সর করে। যার কারণে যখন একটা পাইরেটেড কপি আপনি ডাউনলোড করবেন, দেখবেন সেখানে বিভিন্ন রকমের বেটিং সাইটের অ্যাড দেওয়া রয়েছে। প্রত্যেকটা সিনেমার পাইরেসি হয়ে যাওয়ার পরও ইন্ডিয়ার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ফ্লারিশ করছে। এর কারণ হচ্ছে ওখানকার কালচারটা এমন হয়ে গেছে যে তারা দুইটা জিনিসের জন্য পাগল, দুইটা জিনিস তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে সিনেমা। প্রত্যেক উইকেন্ডে তারা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যাবে, এই ব্যাপারটা তাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে। দ্যাটস ওয়াই পাইরেটেড কপি অ্যাভেলেবল থাকা সত্ত্বেও অসংখ্য মানুষ কিন্তু সিনেমা দেখার জন্য সিনেমা হলে যায়। এই জন্য তাদের সিনেমা এত এত ফ্লারিশ করছে। বাট সেটা কিন্তু একটা বাংলা সিনেমার ক্ষেত্রে হবে না, একটা বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে হবে না। এর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ পাইরেটেড সিনেমা দেখে অনেক অনেক বেশি অভ্যস্ত। ইন্ডিয়ান মানুষের ক্ষেত্রে যেমন সিনেমা হলে যাওয়াটা একটা কালচার হয়ে গেছে, বাংলাদেশে পাইরেটেড সিনেমা দেখাটাও সেরকমই একটা কালচার হয়ে গেছে। আর এই ব্যাপারটায় দর্শকদেরও দোষ একেবারেই দেওয়া যায় না, বিকজ আমাদের এখানে সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা, সিনেমা হল নেই বাংলাদেশের। এমনকি আমাদের ওন ইন্ডাস্ট্রির সিনেমাও শুধুমাত্র ঈদের সময় আসে, দুইটা ঈদের সময় সিনেমা রিলিজ হয়, এছাড়া সারা বছরে আর কোনো সিনেমা রিলিজ হয় না। যাও দু একটা রিলিজ করা হয়, সেগুলো হলে গিয়ে দেখার মতো সিনেমা একেবারেই না। এই জন্য বাংলাদেশে যারা সিনেমা প্রেমী রয়েছে তাদের সিনেমা দেখার একমাত্র অপশনই হচ্ছে পাইরেটেড কপি দেখা, বিভিন্নভাবে ইন্টারনেট থেকে খুঁজে ডাউনলোড করে মোবাইলে দেখা, এছাড়া আর কোনো ওয়ে নেই। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশে ইন্ডিয়ান সিনেমা রিলিজ হচ্ছে, বাট সেটাও শুধুমাত্র নামের রিলিজ। পারমিশন পাওয়ার পর থেকে মাত্র হাতে গোনা কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে, তাও কোন সিনেমাটা যে রিলিজ হবে এবং কোন সিনেমাটা যে রিলিজ হবে না সেটা কেউই জানে না। তো এখনো কিন্তু পরিস্থিতি খুব একটা চেঞ্জ হয়নি। হিন্দি সিনেমা বাংলাদেশে রিলিজের পারমিশন পাওয়া গেল, যেহেতু নিয়মিত হিন্দি সিনেমা রিলিজ হচ্ছে না, এই জন্য কিন্তু মানুষকে হলমুখী করা যাচ্ছে না। তো এখনো পর্যন্ত কিন্তু মানুষের কাছে এই সমস্ত সিনেমা দেখার একমাত্র রিলায়েবল অপশন হচ্ছে এই পাইরেটেড প্রিন্ট দেখা বা ওটিটিতে আসা পর্যন্ত অপেক্ষা করা। সো বাংলাদেশের সাথে একই ডেটে যদি এই সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করা হয়, আর যদি কোনোভাবে এই সিনেমাটার পাইরেসি হয়ে যায়, যেটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে, তাহলে কিন্তু এই সিনেমার বাংলাদেশের বিজনেসও একেবারে শেষ হয়ে যাবে। ইয়েস, একেবারে শেষ। কারণ এখানকার সাধারণ মানুষ যদি একবার এই সিনেমাটা মোবাইলে কোনোভাবে পেয়ে যায়, ওই জিনিস বিভিন্নভাবে শেয়ার করে তারা ওভাবেই দেখবে, হলে গিয়ে এই সিনেমাটা আর কেউই দেখবে না। হ্যাঁ, কিছু মানুষ হয়তো বা দেখবে, বাট সেই সংখ্যাটা অনেকটাই কমে যাবে। বাংলাদেশ থেকে এই সিনেমাটার যত পরিমাণ টাকা ইনকাম করার একটা পোটেনশিয়াল রয়েছে, সেখানে কিন্তু বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গ থেকে এই সিনেমাটা মাত্র 1 কোটি টাকা ইনকামেরও সম্ভাবনা খুবই কম, সেই 1 কোটি টাকার জন্য যেখানে বাংলাদেশে এই সিনেমাটা 30-35 কিংবা 40 কোটি ইনকামের একটা সম্ভাবনা রয়েছে, তো মাত্র 1 কোটি কালেকশনের আশায় এই 30-40 কোটি কালেকশনের যে একটা সম্ভাবনা, এটাকে একটা রিস্কের মুখে ফেলে দেওয়াটা কি একেবারেই কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে? একেবারেই হবে না। তো এই জন্য কিন্তু এই সিদ্ধান্তটা একটা দারুণ সিদ্ধান্ত। রিলিজের 10-12 দিনের মধ্যে এই সিনেমাটা কিন্তু একটা বিশাল ব্যবসা করে নেবে, তারপরে ইন্ডিয়াতে রিলিজ করে দেওয়া হবে। ওই সময় সিনেমাটা যদি কোনোভাবে পাইরেসি হয়েও যায়, তাহলে খুব একটা ক্ষতির সম্মুখীন হবে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে কি সিনেমা কোনোভাবে পাইরেসি হতে পারে না? উত্তর হচ্ছে হ্যাঁ, হয়তো পারে, বাট সেটার সম্ভাবনা অনেক অনেক কম। সেটা সম্ভাবনা, এটা খুবই রেয়ার। আমরা প্রিয়তমার সময় দেখেছিলাম যে কিছু বাংলাদেশি ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল পাইরেসির জন্য, বাট এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে খুবই 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 রেয়ার। যত সিনেমা বাংলাদেশে রিলিজ হয়, আপনি দেখবেন যে কোনো কোনো সিনেমা রয়েছে 1 বছর 2 বছর আগেও রিলিজ হয়ে গেছে, বাট সেই সমস্ত সিনেমা এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে কোথাও অ্যাভেলেবল না, তার কোনো পাইরেটেড প্রিন্ট আপনি খুঁজে পাবেন না। এর কারণ হচ্ছে ওই যে এটাই, যেহেতু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এত বেশি চাঙ্গা না, আমাদের ইন্ডাস্ট্রি এত বেশি ভালো সিনেমা, সারা বছর এত ফ্লো নেই সিনেমার, এত ভালো ভালো সিনেমা প্রডিউস করতে পারেন, এমনকি বাইরের দেশের সিনেমা খুব একটা রিলিজ হয় না। এই জন্য এই যে পাইরেসির যে একটা চক্র, সেটা বাংলাদেশে এরকমের ইন্ডিয়ার মতো এত বেশি সক্রিয় না। সো বাংলাদেশ থেকে পাইরেসি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই 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 নগণ্য। যদিও তুফানের মতো একটা হাইপ সিনেমার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো না কোনো ভাবে হয়তো বা হয়ে যেতে পারে, সেরকম একটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বাট হিস্ট্রি যদি বিবেচনা করি, তাহলে বাংলাদেশ থেকে কিন্তু এইগুলো খুব একটা বেশি হয় না, যেটা ইন্ডিয়াতে অনেকটাই বেশি হয়। তো এই জন্য আমি মনে করি পশ্চিমবঙ্গ থেকে সামান্য কিছু ব্যবসা করার আশায় বাংলাদেশ থেকে যে বিশাল পরিমাণ ব্যবসা করা সম্ভব, সেটাকে একটা রিস্কের মুখে ফেলে দেওয়াটা একেবারে সঠিক সিদ্ধান্ত নয়। তো মেকার এখানে যে এই যে পরে রিলিজ করার যে একটা ডিসিশন নিয়েছে, এটা অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত ছিল না। এখানে অনেকেই আপত্তি জানাতে পারেন যে এই সিনেমার ক্ষেত্রে আমি কেন 30-35 কোটির একটা ফিগার বললাম, এই সিনেমার ক্ষেত্রে তো 50 কোটি 100 কোটির ফিগার বলা উচিত, যেরকমটা সমস্ত সব ইউটিউবাররা বলছে। তাদেরকে বলে দেই, এগুলো রিয়েলিটি না। ঘুম থেকে উঠুন, তারা আপনাদেরকে জাস্ট ফিড করার জন্য এগুলো বলে।
আগেও বিভিন্ন সিনেমার ক্ষেত্রে, প্রিয়তমার ক্ষেত্রে শুনেছেন যে 40 কোটি 45 কোটির একটা কালেকশন। এগুলো জাস্ট বাকওয়াস। বাংলাদেশে কোনো বক্স অফিস নেই, শুধুমাত্র সিনেপ্লেক্সের কালেকশনটা ওয়েবসাইট ট্র্যাক করে কালেকশনের একটা মোটামুটি ধারণা পাওয়া যেতে পারে। বাট সিঙ্গল স্ক্রিন যতগুলো রয়েছে এখান থেকে কয় টাকা কালেকশন হলো সেই ডাটা কারো কাছে এসে পৌঁছায় না। এমনকি এই সিনেমার যারা প্রডিউসার, ডিরেক্টর, তাদের কাছেও অ্যাকুরেট ডাটা একেবারেই থাকে না। হল মালিক, প্রডিউসার, এদের মাঝখানে যথেষ্ট স্বচ্ছতার অভাব রয়েছে। সো এই যে 40-45 কোটির একটা ফিগার আপনাদেরকে বলা হয়েছে, এগুলো জাস্ট ব্লাফ। তো আশা করছি পুরো ব্যাপারটা ভিডিওর মধ্যে ক্লিয়ার করতে পেরেছি। আপনাদেরকে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।